নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরাজ ধাবা। আজ বানাবো কলকাতা স্টাইল সিঙ্গারা। পুরো রেসিপিটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 চামচ নুন, 2 চামচ সাদা তেল, হাফ চামচ চিনি, হাফ চামচ জোয়ান। ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা দেখুন হাতে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়দাটা আমাদের ঠিকঠাক একদম এক্স্যাক্টলি মাখা হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা হার্ড ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে। খুব সফট নয়, আবার খুব হার্ডও নয়, এটা মিডিয়াম। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এরপর ঢেকে সাইডে রেখে দেবো। এবার সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। আমি এখানে খোসা সমেত 3টে সেদ্ধ করা আলু নিয়েছি, আর নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর নিচ্ছি 1 ইঞ্চি একটা আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, আর নুন আন্দাজ মতো, আর চিনেবাদাম ভাজা। এরপর সিঙ্গারাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কড়াটা গরম করে এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা একটু ক্রাশ করে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে। এটাকে সরিয়ে রেখে এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিতে হবে। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, এটাকে থেতো করে নিচ্ছি। হালকা এরকম গোটা গোটা থাকবে। কড়াইতে সর্ষের তেল দিলাম, শুকনো কলায় ভেজে রাখা ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা ক্রাশ করেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে থেতো করে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে দিলাম। পুরো আদাটাকে ভাজবেন না, ভালো করে একটু হালকা কাঁচা গন্ধ থাকবে, তাহলে সিঙ্গারার পুরটা একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার কুচিয়ে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি নুন, আলুর আন্দাজে নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর হলুদ গুঁড়ো। এবার 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যে চিনেবাদামগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলো আগে থেকেই ভাজা, তাই বেশি এগুলোকে ভাজার দরকার নেই। দেখুন আমাদের সিঙ্গারার পুর তৈরি হয়ে গেছে। এবার ময়দাটাকে খুলে দেখে নিই ময়দাটা কীরকম সফট হয়েছে না হার্ড। হ্যাঁ, অনেকটাই সফট হয়ে গেছে। এবার তো আরও 1 মিনিটের মতো এটাকে দলে নিলাম। এরপর রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে এবার বেলে নেব। এগুলো রুটির মতো গোলভাবে বেলবো না, একটু ওভাল শেপের বানাবো। দেখুন আমার ঠিক ওভাল শেপের একটা তৈরি হয়ে গেছে রুটি। এবার ছুরি দিয়ে কেটে নিতে হবে মাঝ বরাবর। আমি বাটিতে জল নিয়েছি ধারগুলো মোড়ার জন্য। এবার অল্প অল্প করে হাতে জল নিয়ে সাইডগুলোতে জল লাগিয়ে মুখগুলো সব বন্ধ করতে হবে। এই দেখুন এরপর পুর ভরে নিয়ে আবার জল নিয়ে সাইডগুলো লাগিয়ে মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের সিঙ্গারার শেপ চলে এসছে। এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা আমরা বানিয়ে নেব। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙুলে করে জল নিয়ে সাইডগুলো লাগিয়ে বন্ধ করে নিতে হবে।
পোর্শনগুলো জল দিয়ে মুখগুলো বন্ধ করে নিতে হবে। সিঙ্গারা রেডি আমাদের। একদম দোকানের মতো দেখতে লাগছে তো। দেখুন আমার প্রত্যেকটা সিঙ্গারা ঠিক একই শেপে একই সাইজের হয়েছে। এবার কড়াইয়ের তেলটা গরম করে নিলাম। কড়াইয়ের তেলটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, আর 50% যখন গরম হবে তেলটা তখনই সিঙ্গারাগুলো ছাড়বেন। হাই ফ্লেম করে তেলটা প্রচণ্ড গরম হবে দেবেন না, সিঙ্গারাটা লেগে যেতে পারে। এরপর হালকা হালকা করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে করে নিতে হবে। দেখুন সিঙ্গারা ঠিক এই রকম কালার আসবে, নামিয়ে নেবেন, কারণ সিঙ্গারা নামিয়ে নেওয়ার পরেও কুক হয়। দেখুন আমাদের কালারটা ঠিক সিঙ্গারাটা কালারগুলো দেখুন পুরো দোকানের মতো চলে এসছে। এরপর আপনি চাটনি দিয়ে পরিবেশন করুন কলকাতা স্টাইল সিঙ্গারা।